সকাল সকাল কি দিদি আদৌ খাওয়া হচ্ছে? হ্যাঁ, গুড মর্নিং বলেছো সবাইকে? গুড মর্নিং সবাইকে। মর্নিং থেকেই ব্লগটা স্টার্ট করলাম আজকে। দিদিও জাস্ট ঘুম থেকে উঠেছে, ভুতুও জাস্ট ঘুম থেকে উঠেছে, আমার পচা বাবা এবার খাবে। ওর খাবারটা আমি আগেই ভিজিয়ে রেখেছি। এই যে খাবার রেডি করা হয়েছে, পেডিগ্রি। তাই ওনাকে এখন টেবিলে বসে খাওয়ানো হবে। দেখে পালিয়ে গেছে খাবার। পালালি তো খাটের তলায়, ঠিক আছে। খাটের তলা থেকে বেরিয়ে এখানে একটু বসেছে। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। ছোনা বাবা, আমার ছোনা বাবা, আমার বাবা তো আমার কুতি বাবা, কুতি বাবা। ধুয়ে ফেলেছি, ধুয়ে ফেলেছি গো, ধুয়ে ফেলেছি, ধুয়ে ফেলেছি গো, ধুয়ে ফেলেছি। খাবার দেখে পালিয়ে পালিয়ে যাওয়া কোম্পানিকে ধরে এনে এখন চেয়ারে বসানো হয়েছে, খাওয়ানো হবে এখন। চলো, দুটো দুটো করে এরকম মাঞ্চ করে ওনার মুখে না গলায় দিতে হবে, আবার মুখখানা তুলে রাখতে হবে, নাহলে পরে ফেলে দেবে। দেখো, দেখেছ ভুতু? এই ভুতু সানডে স্পেশাল মেনু কি জানো? এই কি দেখছিস? যেটা দেখেছে না করে ভাত, শুধু ভাত খেতে দেওয়া হবে আজকে। আজকে তোকে শুধু ভাতই দেওয়া হবে ভুতু। যাই হোক, মোটামুটি ওদিকে সব কাজ সেরে চলে এলাম। আজকে ভাতু মাখছি। আগে চিকেন দিয়ে দেওয়ার আগে ভাতটাকে একটু নরম করে মেখে নিই। যে বসে আছে উনি, কখন আর কি হাম দেওয়া হবে। এই তুইও কেন গায়ে শুয়েছিস? হ্যাঁ বাবা, দেবো দেবো, মুখ নাড়াতে হবে না, দিব দিব দিব। মাখা হয়ে গেছে, এবার দাঁড়ো চিকেনটা নিয়ে আসি আমি। ঠিক আছে, ভাতু মাখা হয়ে গেছে, সানডে স্পেশাল। তবে আজকে ভাতটা কিন্তু ও নিজে একাই খেয়ে নেবে, কারণ হচ্ছে আজ মেখে দিয়েছি। দিই না, অনেক দিন পরেই দিলাম, কারণ মেটে দিলে না ওদের গায়ে একটু পোকা টাইপের হয়, সেই জন্য আমি একদমই দিই না। কিন্তু আজকে একটু মেখে দিয়েছি, ও একা একাই খেয়ে নেবে আজকে। আর আজকে আমাদের মেনুতে সানডে স্পেশাল চিকেন। বাবা, হালকা এখন আলু ভেজেছি, ভাত হয়েছে, ডাল করেছি, এখানে ভুতুর চিকেন রয়েছে রাতের জন্য এটা, আর পাট শাক ভাজা হয়েছে। স্নান করতে যাবো এবার।